ক্ষমা, যে উপহার নিজের জন্য। আমার বাবা একদিন আমাকে বলেছিলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ক্ষমা করে দিও, কিন্তু কখনো ভুলে যেও না সে তোমার সঙ্গে কি করেছিল। এই কথাটা আজও মনে দাগ কেটে আছে। নতুন কারো সঙ্গে পরিচয় হলে ভেতরে কোথাও এই বাক্যটা মুখ তুলে দাঁড়ায়। তবু সবসময় এত সাবধানে চলাটা কখনো কখনো কষ্টকর লাগে। যখন কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, যখন কাউকে নিঃস্বার্থভাবে যত্ন করো, তার বদলে পেয়ে যাও প্রতারণার বিষ, তখন বুকের ভেতরে যেন একটা ভার জমে যায়। একদিন আর সহ্য করতে পারিনি, বাবাকে সরাসরি প্রশ্ন করলাম, বাবা, যারা আমাকে কষ্ট দিয়েছে তারা কি সত্যি আমার ক্ষমা পাওয়ার যোগ্য? বাবা তখন তার দৈনন্দিন অভ্যাস মতো হাতে ধরা খবরের কাগজটা গুটিয়ে রাখলেন। কফির কাপে চুমুক দিয়ে হালকা হাসি দিয়ে বললেন, বাবা, প্রত্যেকেই ক্ষমার যোগ্য। যদি কেউ একবার কষ্ট দেয় তাকে ক্ষমা করো, যদি কেউ দ্বিতীয়বার কষ্ট দেয় তাকেও একটা সুযোগ দাও, যদি কেউ তৃতীয়বার কষ্ট দেয় তখন যার ক্ষমা দরকার সে আর কেউ নয়, তুমি নিজেই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। প্রশ্নটা যেন চোখ দিয়ে বেরিয়ে গেল। বাবা হেসে একটি টফি আমার হাতে গুজি দিয়ে বললেন, তুমি নিজেকে ক্ষমা করো, সেই বিশ্বাস করার জন্য যেই বিশ্বাসটা ভেঙে গিয়েছিল, সেই অতিরিক্ত ভরসার জন্য যেটার প্রতিদানে তুমি ব্যথা পেয়েছিলে, আর সেই আশার জন্য যা বারবার ভেবেছিলে এবার বুঝি সব ঠিক হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, নিজেকে মুক্ত করো অভিমান থেকে, নিজেকে মুক্ত করো অভিশাপ থেকে, নিজেকে মুক্ত করো প্রতিশোধ থেকে, নিজেকে মুক্ত করো অতীতের যন্ত্রণা থেকে। পরদিন সকালে দেখলাম বাবা মায়ের সামনে দাঁড়িয়ে কাঁদছেন। জানলাম তার 10 বছরের এক বন্ধু বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়েছেন। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি এখন তাকে ঘৃণা করো? বাবা চোখ মুছতে মুছতে হাসলেন। ঘৃণার জন্য আমার হৃদয়ে কোনো জায়গা নেই। আমি চাই না এটা আমাকে ভারী করে দিক। আমি তাকে ক্ষমা করেছি, কিন্তু ভুলিনি। তার দেওয়া আঘাত আমি ভুলিনি। একদিন সে যখন দেখবে আমি এখনো হাসছি, তখন সে বুঝবে কে বেশি ভার বইছিল। বাবা চোখ মুছতে মুছতে বললেন, যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তাকে দেওয়া সবচেয়ে বড় উপহার হলো তাকে দেখানো তুমি কিভাবে নির্ভার জীবন কাটাচ্ছ। তোমার উত্থান, তোমার হাসি মাখা মুখ, তোমার শান্তি, সেই প্রমাণ যে তুমি কষ্টকে জিতে ফেলেছ। আমরা একটাই জীবন পাই, তাই সেটা কখনোই এমন মানুষদের জন্য নষ্ট করো না যারা তোমার হৃদয়ে ক্ষত রেখে চলে গিয়েছিল। তাদের দেখাও তারা কি হারিয়েছে, আর তুমি দেখাও কিভাবে সেই ব্যথাকেই তুমি শক্তিতে পরিণত করেছো। সেই মুহূর্তেই আমি বুঝতে পারি, বাবার এই কথাগুলো না থাকলে আমি হয়তো আজও আটকে থাকতাম সেই ব্যথায়, যেটা আমার দোষ ছিল না কোনো, যেটাতে আমার অন্যায় ছিল না কোনো। তিনি আমাকে শিখিয়েছেন, ক্ষমা সবসময় কষ্টদাতার জন্য নয়, অনেক সময় সেটা নিজের জন্য সবচেয়ে বড় উপহার।